বললো যে ভাবি আমার তো লাগবে। তারপরে সে রাত্রে 12টার দিক দিয়ে উনি আমার কাছে আসলো। আসার পরে এমনভাবে দরজাটা টোকা দিছে যে না, দরজা খুললেও পারতেছি না, দেখা গেছে আমারও মনে চাইতেছে। তারপরে কি করলো, আমার ননদের জামাই আসলো। আসার পরে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পর দুজনের যত চাওয়া পাওয়া আছে দুজনে পূরণ করলাম। তো এক সময় দেখা গেছে এরকম করতে করতে প্রায় 5-6 মাস আমরা এনজয় করি, দুজনের চাহিদা মিটাই। তারপরে তো চাহিদা মেটানোর পরে একদিনকে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জেনে যাওয়ার পরে আমার হাজবেন্ডও জেনে যায়। তো আমার হাজবেন্ড বলতেছে যে আমাকে রাখবে না। কেন রাখবে না, মানে আমারও যে ননদ আছে, ননদের হাজবেন্ডের সঙ্গে আমি করেছি এজন্য। তারপর একদিনকে আমার ননদের জামাই বলল যে আমিও তোমার বোনেকে রাখবো না, তুমি যেহেতু ওনাকে রাখবা না, আমিও তোমার বোনেকে রাখবো না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, তো লাইক কমেন্ট শেয়ারও করবেন বেশি বেশি করে। তো আমার নাম হচ্ছে যে ইয়াসমিন, আমার বাড়ি মানিকগঞ্জ। আমি একজন স্টুডেন্টস, আমি ক্লাস 10-এ পড়তাম। তো হঠাৎ করে আমি একদিনকে আবার স্কুলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে একটা ছেলে বাইরে থেকে, ইতালি থাকতো ছেলেটা, তো ও আসলো। আসার পর আমারে দেখলো, রাস্তার মধ্যে দেখছে। দেখার পরে ও করলো কি যে আমার বাড়িতে, আমার পিছন পিছনে আমার বাড়িতে যায়। আমি স্কুলে যাওয়ার পথেও আমার পিছু লইছে। আমাকে দেখে অনেক পাগল হয়ে গেছে, সে আমাকে বিয়ে করবে। আমি তো ছেলেটাকে চিনি না, তারপরেও আমাকে বিয়ে করবে এরকম 1-2-3 দিন সে দেখি। পরে একদিনকে আমি বললাম যে আপনি আমার পিছু পিছু ঘোরেন কেন? সে বলে কি আমি তোমাকে বিয়ে করব। আমি কই কি না, আপনার কাছে আমি বিয়ে বসবো কেন? সে বলে যে না, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। তারপরে দেখা গেছে ও আমার বাড়িতে ঘটক পাঠায়। ঘটক পাঠানোর পর তারপরে আমার সঙ্গে ওর সঙ্গে বিয়ে হয়। বিয়ে হওয়ার ও বলছে যে ও দেশে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে। তারপরে এটা জেনে শুনে, মানে বিদেশি ছেলের কাছে আমার বাবা মা বিয়ে দিতে চায় না, এবং আমিও বিয়ে বসতে চাইনি। তো ছেলের বাবা মাও বলেছে যে না, ছেলে বাইরে থেকে আসছে, ছেলে ব্যবসা বাণিজ্য করবে, দেশে থাকবে, এটা বলছে। তারপরে বিয়ে হলো। বিয়ে হওয়ার মানে 18 দিন পরে ও বিদেশে চলে যায়। বিয়ের 18 দিন পরে চলে যায় সে। তাহলে আসলে দেখা গেছে কি, বিয়ের যে বউ রাইখা বিয়ের 18 দিন পর সে চলে যায়, তার অনুভূতিটা কিরকম হতে পারে। তারপর তো দেখা গেছে এরকম করতে করতে আমার এক ননদ আছে, ওই ননদের হাজবেন্ড, উনি আমাকে মানে বিয়ের সময় দেখেছে। তারপরে ভাবে আমাদের বাসায় বেশি আসতো না। তারপরে যখন আমার হাজবেন্ড উনি বাইরে চলে যায়, তখন উনি আসতো। আসার পরে আমাকে দেখছে। দেখার পরে ওনাকেও তো আমার ভালো লাগছে, মানে ওকেও আমার ভালো লাগছে, আমারও ওর ভালো লাগছে, মানে দুজনেরই ভালো লাগছে। কেননা দেখা গেছে সে একদিনকে আমাকে বলল কি ভাবি তোমাকে খুব ভালো লাগে। আমি বললাম কি যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা না, আমারও তোমাকে ভালো লাগে, ঠিক আছে। পরে বলার পরে সে বলল কি যে মানে এভাবে ফোনে ফোনে কথা হইতো, অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা হইতো। কথা বলতে বলতে এক পর্যায়ে দেখা গেছে ওর মায়ায় আমি জড়াই যাই, ও আমার মায়ায় জড়াই যায়। তারপরে কি করব, একদিন সে আমাকে বলল ভাবি একটা কথা বলবো। আমি কি বলো? পরে সে বলল যে আমি আজকে রাত্রে তোমার বাসায় আসবো।
কেন আসবা? কয়, বোঝো না কিসের জন্য আসবো? একটা ছেলে একটা মেয়ের কাছে কিসের জন্য আসে? তারপরে আমি বললাম না, রাজি হই নাই। রাজি না হওয়ার পরে সে আরেকদিন আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল কি যে তোমার কাছে আজকে আসবো। আমি বললাম না না, এটা কিভাবে হয়? সম্পর্ক করি তাতে কি হয়েছে? সম্পর্ক করবো দেখে কি সব কিছু করবো? সে বললো কি যে না ভাবি, আমার তোমাকে লাগবো। একাই হোক, তারপরে দেখা গেছে সে ওদিনকে আসলো। আসার পরে বললো যে ভাবি, আমার তো লাগবে। তারপরে সে রাত্রে 12টার দিক দিয়ে উনি আমার কাছে আসলো। আসার পরে এমনভাবে দরজাটা টোকা দিছে যে না, দরজা খুললেও পারতেছি না। দেখা গেছে আমারও মনে চাইতেছে। তারপরে কি করলো, আমার ননদের জামাই আসলো। আসার পরে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পর দুজনের যত চাওয়া পাওয়া আছে দুজনে পূরণ করলাম। তো এক সময় দেখা গেছে এরকম করতে করতে প্রায় 5-6 মাস আমরা এনজয় করি, দুজনের চাহিদা মিটাই। তারপরে তো চাহিদা মেটানোর পরে একদিনকে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি সবাই জেনে যায়। জেনে যাওয়ার পরে আমার হাজবেন্ডও জেনে যায়। তো আমার হাজবেন্ড বলতেছে যে আমাকে রাখবে না। কেন রাখবে না? মানে আমারও যে ননদ আছে, ননদের হাজবেন্ডের সঙ্গে আমি করেছি এজন্য। তারপর একদিনকে আমার ননদের জামাই বলল যে আমিও তোমার বোনেকে রাখবো না। তুমি যেহেতু ওনাকে রাখবা না, আমিও তোমার বোনেকে রাখবো না। তারপরে দেখা গেছে এরকম করলো, দুজনে এরকম ঝগড়া করলো। ঝগড়া করার পরে তারপরে আমার হাজবেন্ড যে উনি, তারপরে দেখা যাচ্ছে উনি কোনোভাবেই আমাকে ছাড়তে পারতেছে না। যদি আমাকেও ছেড়ে দেয় তাহলে তো ওর বোনকে ছেড়ে দিব, আর আমাকে না ছাড়লে তো ওর বোনকে ছাড়বে না। তো এই জন্য আমার হাজবেন্ড আমাকে কোনোভাবেই ছাড়তে পারতেছে না। মানে এখন কি আপনার ওই ননদের জামাইয়ের সাথে আপনার সম্পর্ক চলতেছে? হ্যাঁ, এখন বর্তমানে চলতেছে। কি করব, এখন তো স্বামী তো প্রবাসী, জানাশোনা হয়ে গেছে যেখানে সেখানে, তো এখন তো আরো ভালো হয়েছে, বুঝেন না? হ্যাঁ, তো এখন এইভাবে চলবে, মানে এটা কি আপনার কোনো ফিনিশিং? হ্যাঁ অবশ্যই চলবে। কারণ স্বামী, আমার তো জানা ছিল না যে স্বামী প্রবাসে যাবো গা। স্বামী তো বলছে যে দেশে থাকবে, দেশে থাকা ব্যবসা বাণিজ্য করবে। তো এজন্য আর কি আমিও বিয়ে করছি, যে আমার বাবা মাও দিছে, ঠিক আছে। তো বিয়ের 18 দিন পরে যেই ছেলে বাইরে চলে যায়, তার একটা বউ কিভাবে থাকে একা একটা রাত? তো এজন্য হয়েছে যে আমার এরকম জীবনের কাহিনী। আর ও যদি বিদেশে না যাইতো তাহলে তো হইতো না। তো বউ রেখা কেউ কি বিদেশ যায়? যাবে না কেন? কিন্তু বিয়ে যে হয়েছে 2 বছর বা 1 বছর 6 মাস পরে যায়, সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। যে একটা নতুনে বিয়ে করে বউর তো একটা চাহিদা আছে, সেই চাহিদাটা সে যদি পূর্ণ করতে না পারে তাহলে কিসের হাজবেন্ড হয়েছে সে? সেই হাজবেন্ডের তো কোনো দরকার নাই। তো এই জন্য আমি আমার ননদের জামাইয়ের সঙ্গে এখনো সব চাহিদা মিটাইতে আছি। সেও আমারটা মিটাইতেছে, তারটাও আমি মিটাইতে আছি। এখন এই যারা ভিউয়ার আছে তাদের জন্য বলার কিছু আছে? আচ্ছা, অবশ্যই থাকবো না কেন? কারণ দেখেছে দর্শক, এরকম জীবনে অনেকেরই মাঝে হয়, এখন আমার জীবনেও ঘটেছে। তো এই জন্য আপনাদেরকে আমার বলা হয়েছে আমার জীবনের গল্পটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। কারণ এরকম অনেক অনেক মেয়েদের জীবনে হয়ে যায়। তো আমার জীবনে যা ঘটেছে তাই আমি বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।